জয় রাধে, হরে কৃষ্ণ। একটু খোলেরটা বাড়াও না, খোলে জয় নিতাই, হরে কৃষ্ণ। আসতে প্রথমেই আমি আমার গৌর ভক্তের কাছে করজোড়ে আবার ক্ষমা স্বীকার চেয়ে নিচ্ছি বাবা। লীলা প্রসঙ্গে বলতে গেলে বাবা, বৃন্দাবন লীলায় প্রবেশ করতে গেলে আমাদের কিন্তু নবদ্বীপ লীলাকে আমাদের কিন্তু ধারণ করতে হয়। নদিয়া লীলা ছাড়া বৃন্দাবন লীলায় প্রবেশ করা যায় না। কারণ নদিয়া লীলা হলো গুপ্ত লীলা, মানে গুপ্ত বৃন্দাবন, মানে নদিয়াবাসীকে গুপ্ত বৃন্দাবনবাসী বলে, তাই না? ওই আমার সেই নদিয়ার গৌর লীলা না করে আমরা কোনো কিছুই যেতে পারি না। তাহলে একবার গৌর নাম করবো কি গো মা? গৌর নাম না করলে তো বাবা কৃষ্ণ লীলা যেতে পারবো না। তাহলে আমরা সকলে মিলে একবার বলিয়ে শোন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, 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 যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, প্রভাত কালে হাজার বলে যে বলে একবার রে, প্রভাত কালে হাজার বলে কে আমার ভাই রে, প্রভাত কালে হাগর বলে যে বলে একবার রে, প্রভাত কালে হাগর বলে কে আমার ভাই রে, সে হয় আমার, আমি হই তার রে, সে হয় আমার, আমি হই তার রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওমা কি গো, গৌরের নাম করতে গায়ের ঘাম বেরিয়ে গেল না?
হরি বল, হরি বল। বাবা, এই অধুনা কলিযুগে তিনি হলেন আমার শ্রেষ্ঠ অবতারী গৌর হরি। এই যে আজকে ভানুচরণ মাল মহাশয় তার আত্মার উদ্দেশ্যে, তাই তো বাবা, না ভুল বললাম? ভানুকিরণ, ও আচ্ছা, ভানুকিরণ মাল মহাশয় তার আত্মার উদ্দেশ্যে তার ছেলেরা এবং বৌমারা এবং তার স্ত্রী এই যে গোপাল গুরুকে নিয়ে আসছে, এই যে এই সভাটি আয়োজন করেছে না, এই কলিযুগের শ্রেষ্ঠ সভা হলো এই ভগবত সেবা, তাই না? কি গো, এর চেয়ে কি আর বড় উৎসব হতে পারে? কোনোদিন হতে পারে না। এইরকম উৎসব সত্যযুগে কে করেছিল জানেন মা? সত্যযুগে কে করেছিল? সত্যযুগে করেছিল দাতা বলি মহারাজ, তাই না? দেখুন, বলিরাজকে ছলনা করার জন্য হরি কিন্তু এসেছিলেন। বলিরাজ কিন্তু বাবা গুরুকে ত্যাগ করেছিলেন, তার ধর্ম থেকে কিন্তু তিনি বিচলিত হননি। তিনি গুরুদেবকে বলেছিলেন, শুক্রাচার্যকে, যে আপনি চলে যান, কিন্তু আমি যেহেতু দান করব বলে বসেছি, আমি কিন্তু ওখান থেকে আর বিচলিত হব না। কি তাই না বলেছিল না? বলিরাজের স্ত্রী বৃন্দাবলী যখন বলিরাজকে বলল যে দান যে তুমি আমাকে দেবে, আমি কি দান নেব জানো? কি দান? না, আমার এই 3টি পা রাখার মাপে আমি জায়গাটি নেব। 3টি পা রাখার মাপে আমি জায়গাটি আমি তোমার কাছে দান নেব। বলি মহারাজ হেসে বললেন, সাধারণ কথা, আসুন। হরিবল, জয় রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রথম যখন বাম পদ বাড়ালো, আস্তে ভগবান যখন বাম পাটা রাখলো না, মর্তধাম অন্ধকার হয়ে গেল। দক্ষিণ পাটি যখন স্বর্গে বাড়ালো, স্বর্গ অন্ধকার হয়ে গেল। আচ্ছা, ভগবানের তো 2টি পা রেখেছেন, ভগবান তো চাইছে 3টি পায়ের তার দান। ভগবানের আর একটি পা কোথায়? ভগবান বলছে, বলিরাজ 2টি পা আমি স্বর্গ মর্ত আমি অন্ধকার করে দিলাম, আরেকটি পা রাখবো কোথায়? বলিরাজের স্ত্রীর নাম কি জানো তোমা? বলিরাজের স্ত্রীর নাম হলো বৃন্দাবলী। বৃন্দাবলী ছুটে এসে স্বামীর কাছে দাঁড়িয়ে গেল। তবে শুনুন বাবা, এই জগতে সকলের বউ হতে পারেন, কিন্তু সহধর্মিণী কিন্তু স্বামীর কাছে হওয়া বড় কঠিন ব্যাপার। সহধর্মিণী কাকে বলে জানেন তো? স্বামীর দুঃখে সুখে সর্বক্ষণ স্বামীকে যে বাঁচাতে পারে, আবার স্বামীকে যে মারতে পারে, তিনি হলেন সহধর্মিণী। বলিরাজের স্ত্রী এসে বলছে, প্রভু উনাকে বলুন না আপনার 2টি পা 2টি দান দিয়েছি, আর আপনি আর একটা দান চাইছেন কি করতে? তখন ভগবানকে বলল তার স্ত্রীর কথা শুনে, বলছে আপনি তো 3টি দান চাইছেন, 2টি পা দেখছি, আরেকটি পা কোথায়? তখন ভগবান কি করেছিল জানেন?
নাভি পদ্ম হইতে দেখো আহা ওরে পদ বাহির হইল আহা নাভি পদ্ম হইতে দেখো পদ বাহির হইল বলো রাজা ওই পদ আমি কোথায় রাখবো বলো বলো রাজা ওই পদ আমি কোথায় রাখবো বলো ওগো বলো বলো আমায় বলো 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 আমায় বলো ওগো ওই পদ কোথায় রাখবো বলো বলো আমায় বলো ওই পাত কোথায় রাখবো হায় হরি 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 বলো ওই পাত জয় গৌর হরি হরি বল। হরি বলো ওই পাত কোথায় রাখবো বলো 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 রাজা যেই না নাভি থেকে একটি পা বাইর করলো বৃন্দাবলী অর্থাৎ বলিরাজের স্ত্রী বলেছিল স্বামী আর কোনো উপায় নেই আপনার মস্তকটা পেতে দেয় কি গো তাই না বলিরাজের মাথায় একটি পা দিয়েছিল আচ্ছা মা ভগবানের যার পদচিহ্ন যার মস্তকে আছে তিনি কি সাধারণ ব্যক্তি হ্যাঁ? তিনি সত্য যুগে বলিরাজ আচ্ছা সত্যের পরে কি হলো ত্রেতা ত্রেতাতে কি কে এত বড় দানবীর ছিল জানেন তো মা ত্রেতাতে ছিল অযোধ্যার অন্তর্গত সূর্যবংশীয় রাজা হরিশ্চন্দ্র কি গো ঋষি বিশ্বামিত্রকে সন্তুষ্ট করার জন্য তার সর্বস্ব দান করে দিয়েছিল এমনকি তার নিজের স্ত্রীকেও বিক্রি করে দিয়েছিল এমনকি তার সন্তানকেও তিনি মায়া কাটিয়ে দিয়ে শেষ করে দিলেন ভগবান কেমন পরীক্ষা দেন ভক্তকে দেখুন বিশ্বামিত্রকে সর্বস্ব দিয়েও তার দান দেওয়ার পর যে দানের সেগুলো কিন্তু বাবা কিছু হলো না। হরে কৃষ্ণ দয়া করে আমি একটি অনুরোধ করছি যদি কেউ আহার আদি করতে যান আপনারা আস্তে আস্তে চলে যাবেন সামনে কিন্তু কেউ কথাগুলো বলবেন না বলতে গেলে কিন্তু অসুবিধা হয় বাবা তাই না বাবা তেতাদে গেল বলিরাজ আহা সত্যি গেল বলিরাজ হরি বল ত্রেতায় হলো কেনা হরিশ্চন্দ্র যার স্ত্রীর নাম ছিল শৈব্যা আর দাপরে কে হয়েছিল দাপরে দানবীর কি হয়েছিল জানো মা দাপরে দানবীর হয়েছিল মহাভারতের এক অদৃষ্ট এক নায়ক যার নাম কর্ণ যার নাম কর্ণ যার স্ত্রীর নাম পদ্মা ভগবান ছলিতে করে এসে বললেন কর্ণ আমি যা চাইব তুমি তাই দেবে তো দেখুন ঠিক দানটি কবে চেয়েছিলেন জানেন তো এই যে আমার
জানো কি জানো মালাবাবুর যে আজকে উৎসবটি হচ্ছে আত্মার উদ্দেশ্যে, ঠিক এমনই সংক্রান্তির দিনে দাদা কর্ণের বাড়িতে এসে ভগবান বলেছিলেন, কর্ণ তোমার গৃহে আজকে আমি ওগো তোমার গৃহে তোমার গৃহে আমি সেবা করিব। তোমার গৃহে আজকে আমি সেবা যে করিব। তোমার গৃহে আজকে আমি সেবা যে করিব। ওহে রাজন, আমার সেবা দিবে তুমি করো পালো, করো পালো। আমার সেবা দেবে তুমি করো পালো, করো পালো। কর্ণকে সে বলছিল, ভগবান তোমার বাড়িতে সেবা করব। কর্ণ বললেন, বলুন কি সেবা চান? না, আমি যা চাইব তুমি কি তাই দেবে? হ্যাঁ, আপনি যা চাইবেন আমি দাতা কর্ণ আমি তাই দেব। না তাহলে কর্ণ শোনো, আমার কাছে প্রতিজ্ঞা করো গো, প্রতিজ্ঞা করো গো, প্রতিজ্ঞা করো গো, প্রতিজ্ঞা করো গো। যা চাইবে তাই দেবে, প্রতিজ্ঞা করো গো। আবার যা চাইবে তাই দেবে, প্রতিজ্ঞা করো গো। ওহে কর্ণ, আমি যা চাইব তোমাকে তাই দিতে হবে। কর্ণ বললেন, বলুন ব্রাহ্মণ ঠাকুর আপনি কি চান? কর্ণ কি বলেছিল জানো? তোমার একমাত্র ছেলে বিষকেতুকে আমায় রন্ধন করে দিতে হবে। কর্ণ বললেন, ঠাকুর মশাই আপনি কি চাইলেন? না হ্যাঁ, তুমি যদি প্রকৃতপক্ষে দাতা কর্ণ হয়ে থাকো তাহলে তোমার একমাত্র ছেলেকে আমাকে রন্ধন করে আজকে আমাকে সেবা দিতে হবে। ওমা, এই জায়গাটা একটু ভালো করে মন দিয়ে শুনুন, কেমন গুরুত্ব কথাগুলি রয়েছে। দাতা কর্ণকে আবার বলল, শোনো দাতা কর্ণ, সন্তানকে সেবা দেবে কিন্তু চোখে যেন না এক বিন্দু জল আসে। আচ্ছা মা, যাদের একটি সন্তান কি দুটি সন্তান কি পাঁচটি সন্তান হোক, বাবা মায়ের কাছে কি সন্তান বড় ভারী হয়ে যায়? হয়? কোনোদিন বাবা মার কাছে সন্তান ভারী হয়ে যায় না। কারণ শাস্ত্রে বলছে কুপুত্র হতে পারে, কুমাতা পিতা কোনোদিন হতে পারে না। তাই না বাবা? এই যে আপনারা মায়েরা বসে আছেন, সন্তানরা যদি রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়, যতক্ষণ সন্তানরা না ফিরে আসে
মায়েরা কিন্তু দরজার আড়ালে বসে বসে লক্ষ্য করে, কি করেন না? কি গো মা, আপনার ছেলে যদি বাড়ি ছেড়ে চলে যায় রাগ করে, যতক্ষণ না আপনার ছেলে বাড়ি ফিরে আসছে আপনি ততক্ষণ দরজার সামনে বসে আছেন। কি গো, বসেননি? মা কিন্তু বসে থাকে। কর্ণ বাড়ির ভেতরে গিয়ে পদ্মাকে যখন বলল, পদ্মা বলল, কি কে এমন ব্রাহ্মণ ঠাকুর? আমি দেখতে যাব, আমি দেখতে যাব। বাহিরে আসিয়া ব্রাহ্মণ ঠাকুর দেখিয়া পদ্মা অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। ব্রাহ্মণ ঠাকুর সে যে ভগবান এসে বললেন, পদ্মা, তোমার স্বামী স্ত্রী মিলে দুইজনে যদি সন্তানকে কেটে টুকরো টুকরো করে আমাকে আহারাদি করাতে পারো তাহলে মানব তোমরা সত্যিকারের দাতা, তবে অন্য কেউ নয়, তোমরা দুজনে মিলে কাটবে। সন্তানকে টুকরো টুকরো করে রান্না করে দিয়েছিল, কিন্তু মা তো সন্তানকে ভুলে থাকতে পারবে না বলে সন্তানের মাথাটাকে লুকিয়ে রেখেছিল। পরবর্তীতে ব্রাহ্মণ চলে গেলে ওই মাথাটাকে নিয়ে বসে বসে কাঁদবে। ওই মাথা নিয়ে কাঁদবে। হরিবল, হরে কৃষ্ণ। যখন রান্না হয়ে গেল, ওমা খুব ভালো করে শুনুন, ওই জায়গাটা যখন রান্না হয়ে গেল, ব্রাহ্মণ ঠাকুরকে যখন সেবা দেবে বলে ডাকতে গেল, সেই ব্রাহ্মণ ঠাকুর অর্থাৎ ভগবান কি করেছিল বা কি বলেছিল জানেন তো? বলছে, পদ্মা মা, তুমি তো রান্না করলে, আমার একটি কথা শোনো, তোমার দুইজন, আমি তিনজন হলাম, আর তোমার ছেলের বয়সী একজনকে কোথাও না কোথাও গিয়ে ওই যে খেলার মাঠে ছেলেরা খেলছে ওখান থেকে তাকে ডেকে নিয়ে এসে 4টি পাতা আহারের ব্যবস্থা করো। তাহলে কটি পাতা হলো বাবা? ভগবানের 1টি পাতা, তার বাবা মার 1টি পাতা, 2টি পাতা, 3টি, আর যার মাথা কেটে টুকরো টুকরো করে আজ আহারাদি করতে বসছে সেই বয়সের একটি ছেলেকে ডাকতে বলল। পারবেন আপনারা? পদ্মা মা নিরুপায় হয়ে যখন ডাকতে গেল, ওরে বিশুরে, ওরে বিশু, বিশুরে, বিশু বিশু বলে ডাকতে ডাকতে যখন গেল, তখন মায়ের ডাক শুনে দেখো
ওরে সম্মুখে দাঁড়ালো মায়ের ডাক শুনে দেখো সম্মুখে দাঁড়ালো মায়ের ডাক শুনে দেখো সম্মুখে দাঁড়ালো মায়ের ডাক শুনে দেখো সম্মুখে দাঁড়ালো পদ্মা দেখে আমার অবাক হইল অবাক হইল পদ্মা দেখে আমার অবাক হইল অবাক হইল ওমা আসছে কিছুক্ষণ আগে যেই ছেলেটিকে টুকরো টুকরো করে তার বাবা মা কাটলো, যখন খেলার মাঠে গিয়ে বিশু বিশু বলে ডাক দিল, দেখে না সত্যি সত্যি তার ছেলে চলে এলো কাছে। পদ্মা আমাকে আমি মনে মনে ভাবলো, আমি কি ভুল দেখছি নাকি? এ কি আমার ছেলে? আমি তো নিজ হস্তে তাকে টুকরো টুকরো করে কাটলাম, তাহলে এই ছেলেটি বাকে? ভালো করে যখন কাছে গিয়ে দেখলো, বলছে মা, সেই বিশু বিশু বলছে ও মা, তুমি এমন ভাবে কেন দেখছো? এমন ভাবে কেন দেখছো ও গো এমন ভাবে কেন দেখছো? এমন ভাবে কেন দেখছো ও গো বলো। বলো মা। এমন ভাবে কেন দেখছো? বলো 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 মা হরি 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 বলো। হরি 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 বলো 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 মা এমন ভাবে কেন দেখছো ছেলে বলছে ও মা, এমন ভাবে অবাক হয়ে আমাকে দেখছো কেন? আমি তো অনেকক্ষণ থেকে এখানে খেলা করছি। মা কি বলতে পারে যে আমি তোকে এই মুহূর্তে টুকরো টুকরো করে কেটে এখানে এলাম? বলতে পারবে কোনো মা? যখন বিশ্বকযুগে নিয়ে যায়, অন্তর্যামী ভগবান কিন্তু ওখানে বসে রয়েছে। আচ্ছা, একটি প্রশ্ন এখানে বাবা, ভালো করে শুনে রাখো। দাতা কর্ণের লীলা কীর্তন আপনারা অনেকেই শ্রবণ করেছে। এই যে ভগবানের একটি পাতা, তার ছেলের জন্য একটি পাতা, তার বাবা মায়ের জন্য দুটো পাতা, এই যে চারটি পাতা হলো, ভগবান কি সত্যি সত্যি নরমাংস খেয়েছিল? না আপনারা কোনো বাবা মা হয়ে ছেলের মাংস ভোজন করেছিলেন? পারবে কোনো বাবা মা? পারবে? তাহলে ভগবান কি নরমাংস খেয়েছিল? না, পারবে না। কেননা ভগবানের তো ভক্ত, ভক্তের কোনোদিন মাংস সেবা করে না। আর কি সেই ছেলেটি কি তার নিজের দেহ মাংস নিজে খেতে পারে? পারে না। তাহলে চারটি পাতা কি হলো জানেন? অনেকেই শুনেছেন। চারটি পাতা কোথায় কোথায় গিয়ে অবস্থান করেছে জানেন তো মামা? ভারতবর্ষে বহু মঠ মন্দির রয়েছে, শুনে রাখুন কথাগুলো। অনেকেই মনে মনে করেন বাবু একটু সেজে গুজে কীর্তন হলে একটু ভালো হতো, কিন্তু এই কথাগুলো কিন্তু সেজে গুজে কীর্তন হলে পাবেন না।
ভারতবর্ষে বহু মঠ মন্দির রয়েছে, আদি মঠ মন্দির হলো 4টা। আমি বলছি না, পুরাণ বলছে, শাস্ত্র বলছে। 4টা মঠ মন্দির কি জানেন তো? সোজা উত্তরে চলে যান, দেখবেন সেই উত্তরে হিমালয়ের পাদদেশে বদ্রীনাথ মন্দির। আর কোন ভারতবর্ষের উত্তরে বড় মন্দির নেই, বদ্রীনাথ। সোজা দক্ষিণে চলে যান, শ্রীলঙ্কা, ভারতের কাছে সীমান্ত পেরিলে শ্রীলঙ্কা পড়ে না? সেখানে হচ্ছে রামেশ্বর তপোবন, জানেন তো? সোজা পশ্চিমে চলে যান, দ্বারকানাথ মন্দির। আর সোজা পূর্বে আসুন, আমাদের পাশেই রয়েছে শ্রীক্ষেত্র ধাম। আচ্ছা মা, শ্রীক্ষেত্র ধাম বলতে কি ধাম গো মা? হ্যাঁ, পুরী ধাম। মা আমার সঠিক বলেছেন। পুরী ধামে গেলেই পাবেন মহাপ্রসাদ। কি গো, অন্যত্র কোথাও মহাপ্রসাদ পাওয়া যায়? পুরী ধামে যে মহাপ্রসাদটি পাওয়া যায় সেটা হচ্ছে ভগবানের উচ্ছিষ্ট, মানে ওই যে 4টি পাতার 1টি পাতা। তাহলে বাকি রইল কত? 3টি পাতা, বাবা মা আর সন্তান। ছেলের যে পাতাটি হয়েছিল, ওই পাতাটা কোথায় গিয়েছিল জানেন তো মা? শুনে রাখুন, কান খুলে মনোযোগ দিয়ে শুনে রাখুন, আপনাদের শিক্ষায় হবে। এই যে শিখল বাজছে না, মহাজন কি বলছে জানো? এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে আপন মনে, যার যেমন কান তেমনি শুনে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। কি গো মা, বৃন্দাবনে এখনো বাঁশি বাজে? তাল বোনার তোমার বনে, আহা, তাল বোনার তোমার বনে, নিধু বনে নিকুঞ্জ বনে, তাল বোনার মধুর 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 সুরে বংশী বাজে বাজে রে, মধুর 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 সুরে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে তাই গৌর প্রমানন্দে হরি হরি বল। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। যার যেমন কান তেমনি শুনে, আহা, হরি বল আসছে। মহাজন কি বললেন? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে রে, যার যেমন কান তেমনি শুনে রে। দেখুন, কৃষ্ণ কিন্তু বাঁশি বাজাচ্ছে। আচ্ছা, কৃষ্ণের হাতে কটি বাঁশি ছিল জানেন তো? কৃষ্ণের বাঁশি ছিল বাঁশি, মুরলী আর বেনু। কি গো, কৃষ্ণের মুরলী ছিল, কৃষ্ণের বেনু ছিল, কৃষ্ণের বাঁশি ছিল। আচ্ছা, মুরলীটি কখন বাজিয়েছিল আর বেনুটা কখন বাজাচ্ছে আর বাঁশি কখন বাজিয়েছিল? বাবা, এগুলো সব তত্ত্বের কথা। বাঁশি, বেনু আর মুরলী, রাসমঞ্চে মুরলী বাজছিল। বৃন্দাবনে যে রাসমঞ্চ হয়েছিল, মুরলী। মুরলী কো গান পঞ্চম তান, মুরলী কো গান পঞ্চম তান। রাসমঞ্চে বেজেছিল মুরলী
আর বেনুটা কখন বাজিয়েছিল? ধেনু চড়াইয়া আপন মনে, ধেনু চড়াইয়া আপন মনে, বাঁশি বাজে আপন মনে, ধেনু চড়াইয়া আপন মনে, বেনু বাজে আপন মনে, রাধা কৃষ্ণ যুগল চরণ পাবে আর বদনে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আছে। বৃন্দাবনে। আচ্ছা মা, রাসমঞ্চে গেলে মুরলী, গরু চড়াতে গেলে ভগবান বেনু বাজাতো, মানে ধেনুগুলো চড়ত। বাঁশিটা বাজাতো কখন? শুধু রাধারানীকে লক্ষ্য করি। রাধারানী যখন যমুনায় জল আনতে যাওয়ার জন্য ছলনা করে যেত না, তখনই কিন্তু বাঁশি বাজত। আর বাঁশিটা কিন্তু একটি সুরে বাজছে। রাধারানী শুনছে আমার প্রাণনাথ আমাকে ডাকছে, তার মা যশোদা শুনছে আমার ছেলে ফিরে আসছে, ননি খাবে বলে আমি ননি সাজাবো। আর ভক্তবৃন্দরা মনে মনে ভাবছে আমাদের মাঠে যেতে বলছে, আমাদের গরু চড়াতে। এই জন্য মহাজন বলছে, যার যে মন কানে তেমনি শোনে, বাঁশি বাজে আপন বনে, যার গাইনের কানে তেমনি শোনে, বাঁশি বাজে আপন মনে, সখা গণে সঙ্গে লয়ে গোধনে সহলে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। ওমা, সেই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে, আপনাদের মনে দাগ কেটে যাবে। কোন প্রশ্নটা? ওই যে 4টি পাতা হয়েছিল, একটি পাতা পুরীর মহাপ্রসাদ হয়েছে, ভগবানের উচিষ্ট, ছেলের উচিষ্টটা গেল কোথায়? এই যে শ্রীখোল বানাতে গেলে দেখবেন মুচিরা খোলের গাব দেয় না, হ্যাঁ? মুচিরাম দাস, ওদের যাই পদবী হোক না কেন বাবা, ওদের পদবী হলো দাস। যারা শ্রীখোল বাজায়, শ্রীখোল বানায়, ওদেরকে কি বলে জানেন তো? অগ্রজশ্রী নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, ওরা অগ্রজ। তাহলে রইল বাবা মা, মায়ের উচিষ্টটা গেল কোথায় জানেন তো? ভগবান যে কাপড়টি আমার বসন্তী পরে থাকেন তন্তু বাইরে ঘরে, মানে তাঁতির ঘরে, কি গো কাপড়ে মার দিতে হয় না? আর যারা সোমরস পান করত দেবতারা, তাদের উচিষ্ট গিয়েছিল তার বাবার উচিষ্ট। 4টি পাতা 4টি জায়গায় বিচরণ আজও পর্যন্ত করে যাচ্ছে। সোমরস, মকরন্দ ঘোষ এরা পান করেছিল। হরিবল জয় রাধে। আর এই অধুনা কলিযুগে তাহলে সত্যি গেল কে না? বলি মহারাজ। ত্রেতাতে হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, দাপরে কর্ণ, আর কলিযুগে কে দাতা? দাতা শিরোমণি আমার গোড়া বিশ্বম্বর রায়, দুঃখী তাপি অন্ধ আতুর সবারে বিলায়, আবার দুঃখী তাপি অন্ধ আতুর সবারে বিলায়, দাতা শিরোমণি আমার বিশ্বম্বর রায়, দুঃখী তাপি অন্ধ আতুর সবারে বিলায়, দাতা শিরোমণি আমার বিশ্বম্বর রায়, দুঃখী তাপি অন্ধ আতুর সবারে বিলায়, বিলায়ে গেল রে, আবার বিলায়ে গেল গো, বিলায়ে গেল রে, বিলায়ে গেল রে,
না, কারোর বাকি রাখে না, চন্ডালী উদ্ধারিবে কারোর বাকি রাখে না। বাবা চন্ডালী উদ্ধারিবে, হায় হরি 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 বলে, চন্ডালী উদ্ধারিবে, হরি 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 বলে, চন্ডালী উদ্ধারিবে, হরি 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 বলে, চন্ডালী উদ্ধারিবে, কারোর বাকি রাখে না। এই কলিযুগের শ্রেষ্ঠ দাতা হলো আমার গৌর হরি, তাই না? তিনি কোনো কিছু বাকি রাখছেন নাকি কারোর জন্য? কিন্তু আমরা জগৎবাসী কি বলছি জানেন মা? গৌর হরি যে বলল নাম করতে, এই কলিযুগে হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর আমরা করব কখন? কি গো মা, আপনারা বলেন না? বাড়িতে তো কাজ করতে করতে সময় চলে গেল, কখন করব? বাবারা বলে কি জানেন তো, আমাদের সারাক্ষণ মাঠে ঘাটে সবজি বাড়িতে চাষ করতে করতে সময় চলে গেল, কখন করব? কিন্তু গৌর হরি কি বলছে জানো তো? গৌর হরি বলছে হাতে করো কাম আর মুখে বলো নাম। রাধে রাধে। হাতে করো কাম আর মুখে বলো নাম। সেই নাম করতে বলছে। নিত্যানন্দকে গৌর হরি কি বলেছিল জানো তো? দাদা তুমি জগতে নাম দিয়ে যাও, যদি কেউ না নিতে চায়, নাম যদি কেউ না নিতে চায়, তুমি কি করবে জানো দাদা? কি করব? পায়ে ধরে বলবে তাদের, পায়ে ধরে বলবে তাদের, পায়ে ধরে বলবে তাদের, পায়ে ধরে বলবে তাদের, হাতে ধরে পায়ে ধরে বলবে তাদের, হাতে ধরে পায়ে ধরে বলবে তাদের। তুমি হাতে পায়ে ধরে তাদেরকে বলবে। কি গো, নিত্যানন্দ হাতে পায়ে ধরে নাম দিতে গিয়েছিল, নিতে গিয়ে কি করেছিল? তাকে আঘাত খেতে হয়েছিল না? আচ্ছা নিত্যানন্দের মাথা কে ফাটিয়েছিল গো বাবা? নিশ্চয়ই মা তো জানেন, জগাই, তাই না? জগাই কিন্তু মারেনি মা, মেরেছে কিন্তু মাধাই, তাই না? তখন নিত্যানন্দ কি বলেছিল জানো? ওরে মাধাই রে, মেরেছিস বেশ করেছিস, তুই মেরেছিস ভালো করছিস, তুই মারবি তো আরো মার, মেরে মেরে আমার মাথা ফাটিয়ে দে। বলে রে মাধাই হরি বলে, বল রে মাধাই হরি বলে, বল রে মাধাই হরি বলে, বল রে মাধাই হরি বলে, মেরেছিস বেশ করেছিস, বল রে মাধাই হরি বলে, মেরেছিস বেশ করেছিস, বল রে মাধাই হরি বলে। তোরা মেরেছিস বেশ করেছিস, তুই আরো মার, তুই আরো মার, কিন্তু একবারও হরি বল বল। হরি বল, হরি বল, হরি বল। ওরে মাধাই তুই একবার হরি বল বল। গৌর লীলা, নদিয়া লীলার পরে এবার আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। ওমা
গৌরকে না ডেকে বৃন্দাবন লীলায় যাওয়া যায় না। যাবে কি? বৃন্দাবন লীলায় প্রবেশ করতে গেলে বৃন্দাবনের ধ্যান আগে করতে হয়। কি বলেছে জানো? মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা মধুর বৃন্দ প্রবেশ চাতুরিষা। ওমা, এই মাঝখানটা একটা কথা বলিনি বাবা। এই সভা আর কিছুক্ষণ পরে হয়তো থাকবে না। থাকবে কি? আমরা যে যার গন্তব্যস্থানে চলে যাব। কিন্তু আপনারা বা আমরা এই নিতাই গৌর সম্প্রদায়ের পক্ষ থেকে বলছি, আমরা কি কেউ কথা দিতে পারবো যে এখান থেকে আমরা বাড়ি যাব? আমরা কি কথা দিতে পারবো আগামীকাল আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে? তাই না? এই যে কখন কি হয়ে যাবে সেটা বাবা আমরা কেউ জানি না। কেন জানো? সেখানে একটি মহাজন পদ লিখেছিলেন, শেষের দিনে স্বজন বিনে কেউ তো যাবে না। শেষের দিনে স্বজন বিনে কেউ তো যাবে না। আসছে, আপনার সঙ্গে কি কেউ এসেছিল? আপনার সঙ্গে কেউ যাবে? কেউ বা কাটবে ঝাড়ে ডোবা, কেউ বা পগায় চড়ে চারজনাতে কাঁধে লয়ে বলবে হরি হরি। কেউ বা কাটবে ঝাড়ে ডোবা, কেউ বা পগায় চড়ে। ওমা কি গো, শেষের দিনে কি হয়? কেউ কাটে ঝাড়ের বাঁশ, কেউ পাগায় দড়ি, চারজনাতে কাঁধে লয়ে বলবে হরি হরি। চারজনাতে কাঁধে লয়ে বলবে হরি হরি। মা কাঁদবে বছর বছর। ওমা, কারোর কোল থেকে যদি সন্তান চলে যায়, মা কি ভুলে যায়? মনে কিছু করবেন না, একটা ছোট্ট আমার একটা বাস্তব জীবনে উদাহরণ দিচ্ছি, বাস্তব কথা। আমি আজ থেকে প্রায় 20-22 বছর আগে, কি বেশি হবে, কাঁথিতে বালিঘাইতে আমি গেছিলাম গান করার জন্য। প্রায় 25 বছর আগেকার কথা। আমি যখন গান করতে বেরিয়ে যাচ্ছি না মা, কথাটা ভালো করে শ্রবণ করুন। একজন আপনাদের মতো বৃদ্ধা মা দরজার কাছে বসে বসে কাঁদছে। আমি বললাম, মা আপনার বাড়ির সবাই গেল, আপনি যাবেন না? মা কিন্তু কিছু বললো না, চোখের জল ফেলছে। খুব খারাপ লাগলো আমার। আমি মাকে একটু প্রণাম করলাম। মা, তুমি আমার কথার কোনো উত্তর দিলে না, আমি কিন্তু ফিরে এসে তোমার কথার উত্তর আমি নেব। বৃদ্ধা মা বসে বসে কাঁদছে। আমি চলে গেলাম। আবার গান শেষ করে লীলা সমাপ্ত করে যখন ফিরে আসছি, সেই বৃদ্ধা মা বসে বসে কাঁদছে। আমি মায়ের কাছে হাঁটু গেড়ে বসলাম। বলছি, মা গো, আমি যখন গেলাম তখন আপনার চোখের জল পড়ছে, আর আমি যখন এলাম তখনও চোখের জল পড়ছে। কারণ কি মা? তখন মা আমাকে কি বললো জানো? বাবা, তুই যখন আমাকে মা বললি, আমি একটি ছোট্ট কথা বলছি শোন।
ঠিক তোর মতো একটি ছেলে কি হয়তো একটু ছোট্ট হবে, আমার ছেলে ছিল। ওই যে যেখানে গান করলি না বাবা, সেই গান যেখানে করলি তার ধারে যে একটা পাকার প্রাচীরটা দেখছিস না ভগ্ন অবস্থায়, হ্যাঁ না, ওইখানে আমার ছেলেটি বসে বসে গান শুনছিল। কি জানি কি হলো, ওপার থেকে কে একজন ধাক্কা দিল না কি হলো জানি না, প্রাচীরটা ভেঙে আমার ছেলের উপর পড়ে। শুধু শেষবারের জন্য বলেছিল, মা মা গো, জানিস বাবা, শেষবারের মতো মা বলে চিৎকার করে ঘুমিয়ে গেল। সেই দিন থেকে ওখানে যতবারই কীর্তন হয় আমার সেই ছেলেটার কথা মনে পড়ে যায়। দেখেছেন মা কেমন জিনিস। আমি যখন বললাম, মা আপনি কি আমাকে ছেলে বলে ভাবতে পারেন না? আপনি যতদিন বেঁচে থাকবেন আমি আপনার সন্তান হয়ে থাকব। মা বলল, সত্যি তুই আমার ছেলে হবি? আমি যতদিন বাঁচবো? আমি হ্যাঁ। আমি কিন্তু প্রায় 8 বছর না 6 বছর মতো গিয়েছিলাম। আবার একদিন অজান্তে খবর এলো সেই মা আবার ঘুমিয়ে গেছে। তাই মহাজন কি বলছে জানেন? শেষের দিনে স্বজন দিনে কেহ তো যাবে না, শেষের দিনে স্বজন দিনে কেহ তো যাবে না। বছর বছর ভগ্নি কাঁদবে ভাই রে, ঘরের রমণী কাঁদবে, ভাঙবে যখন শঙ্করে। মা কাঁদবে বছর বছর, ভগ্নি কাঁদবে ভাই রে, ঘরের রমণী কাঁদবে, যখন শঙ্করে। মায়ের মন বড় বিচলিত হয়ে যায়। আর কি বলছে জানো? ওরে ভাই বলো বন্ধু বলো কেহ কারুর নয়, মরিলে সঙ্গে আর কেউ তো রবে না। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারুর নয়, মরিলে সঙ্গে কেউ তো যাবে না, কেউ তো যাবে না, কেউ তো যাবে না, ভাই বলো বন্ধু বলো কেউ তো যাবে না। ভাই হরি 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 বলো, মায়ের মন বড় বিচলিত হলে বাবা। তাই সেই গৌর সুন্দর
তিনি নিত্যানন্দকে বলেছিলেন কি, যে এই যে নাম সঙ্গে নিয়ে আসছে, জীবগণের সঙ্গে নিয়ে যাবে, কি তাই না? নাম ছাড়া কোনো গতি আছে? তাই মহাজন বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণ। ভগবান একদিন ঠিক আমাদের মতো তার সখাদেরকে নিয়ে, এখানে তো কোনো প্রহর নাম কীর্তন হচ্ছে না, কি নিশি প্রহর কি অষ্টম প্রহর, এ তো নাম নয় বাবা, শুধু একটি গৌর লীলা বা কৃষ্ণ লীলা আমাকে বলল একটি লীলা কীর্তন করুন। লীলা, কৃষ্ণের যতক লীলা, কৃষ্ণের বহু লীলা আছে বাবা। সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। বৃন্দাবন লীলা বাবা বড় মধুর লীলা। কোন বৃন্দাবনে? না যেখানে ঈশ্বর আর মানুষ সে একত্রে রইয়া রয়। কিরকম কি বলছি জানো? প্রবর্ত দেহিতে সাধন করিলে কেমতে বরণ হবি, কেমন ধর্ম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবি। নব বৃন্দাবনে নবনাম ধরে সকলেই আনন্দময়, কোন বৃন্দাবনে ঈশ্বরে মানুষে একত্রে রইয়া রয়। তাই ভগবান বললেন কি জানেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। ভগবান আমাদের মতো তার সখাদেরকে নিয়ে মাঠে খেলা করতে করতে আজ ভগবান সুবলকে ডেকে বলল, সুবল কো রিয়া সঙ্গী বিপিন বিহার রঙ্গে, সুবল কো রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, রসময় গোবিন্দ হঠাৎ সুবল সখাকে জড়িয়ে, হঠাৎ সুবল, সুবলকে না রাধারানীর কাকার ছেলে, মানে সুবলের মুখটা কিছুটা রাধারানীর মুখের সঙ্গে মিল রয়েছে। তাই রাধারানীর কথা মনে পড়তে সুবলকে জড়িয়ে ধরে বলছে, রাই বলে আর রসের কথা, সুবল সখায় গোহলাই ধরে রাই বলে আর মহরম কথা, সুবল সখায় গোহলাই ধরি রাই বলে আর মহরম কথা। হরি বল মা। ভগবান শ্রীকৃষ্ণ মাঠে গোধন চড়াতে চড়াতে হঠাৎ সুবলকে জড়িয়ে ধরে বলছে, সুবল, ও সুবল,
আমার আর ভালো লাগে না। কেন রে, তোর কি হয়েছে? আরে ও সুবল, আমি জানি না। সুবল বলছে, আরে তোর কি হয়েছে তুই জানিস না? কি গো, আপনি যদি হঠাৎ বসে বসে যদি অজ্ঞান হয়ে যান তাহলে আলাদা কথা। আপনি যদি হঠাৎ করে শুয়ে পড়েন, যদি আপনার জ্ঞান থাকে, আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার কি হয়েছে, আপনি তো বলতে পারেন যে আমার পেট ব্যথা করছে, না মাথা ধরছে, না আমার যেন কেমন চোখটা অন্ধকার হয়ে যাচ্ছে। কি গো, বলতে তো পারেন। ভগবান শ্রী গোবিন্দ কি করছে জানো তো? সুবলকে বলছে, ওরে সুবল, আমার যে কিবা হলো আমি জানি না, আমার কি হলো আমি জানি না, তবে আমার খেলা ভালো লাগে না। আমার মনের মধ্যে প্রাণের মধ্যে যেন অগ্নি শিখা জ্বলছে। আরে ও সুবল, ভগবান বলছে আমি কিছুই জানি না, যেন আমার দেহটা যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যেন আমার শরীরের মধ্যে কে যেন আগুন ধরিয়ে দিয়েছে। দেখেছেন কৃষ্ণের ছলনা দেখুন। তখন সুবল বলছে, তাহলে তোর শরীরটা যেহেতু আগুন ধরে গেছে, তাহলে আগুন ধরলে মা কি করতে হয় গো? আগুনে জল দিতে হয় তো। তাই তুই আমার সঙ্গে আয়, তোর এমন আগুন, এই আগুন যেখানে সেখানে নেবানো যাবে না, এই বলে তুই আমার সঙ্গে আয়। কোথায় গেল? সুবলে ভগবান শ্রী গোবিন্দের হাত ধরে সুবল আমার ধীরে ধীরে তাকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল গো মা? রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসে, রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসে, শোভা দেখে অতি অনুপ, শোভা দেখে অতি অনুপ, দেখি সখা নয়ন ভরে, দেখি সখা নয়ন ভরে, দেখি সখা নয়ন ভরে, দেখি সখা নয়ন ভরে, ওরে যেমন নাম তেমন ধাম, দেখি সখা নয়ন ভরে, তেমন নাম তেমন ধাম, মন প্রাণ তৃপ্ত করে নয়ন ভরে, মন প্রাণ তৃপ্ত করে। হরি হরি বল। ওমা সুবল কোথায় নিয়ে গেল?
গোবিন্দের শরীরে যেন কে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন নেভাবার জন্য কোথায় নিয়ে গেল যেন রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে নিয়ে গিয়ে বলছে, জাগরে কানাই ভালো করে দর্শন কর। ওই রাধা কুণ্ডের তীরে বসে রাধা কুণ্ডের যদি দিকে তাকিয়ে থাকিস, তোর তাপিত প্রাণ শীতল হবে, তাপিত প্রাণ শীতল হবে, তাপিত প্রাণ শীতল হবে, তাপিত প্রাণ শীতল হবে। বসে বসে দেখলে কানাই তাপিত প্রাণ শীতল হবে। আরে বসে বসে দেখলে কানাই তাপিত প্রাণ শীতল হবে। ওমা, আপনারা বৃন্দাবন তো গিয়েছেন। আচ্ছা, রাধা কুণ্ডের কাছে কি কুণ্ড আছে? শ্যাম কুণ্ড আছে না? আচ্ছা, রাধা কুণ্ডের সঙ্গে শ্যাম কুণ্ডের একটা ভেতরে একটা যোগ সূত্র রয়েছে, লক্ষ্য করেছেন? মানে রাধা কুণ্ড থেকে শ্যাম কুণ্ড পর্যন্ত একটা গুপ্ত জায়গা রয়েছে। সেখানে কিন্তু সপ্ত নদী ওখানে ছিল, গুপ্ত জায়গা, জানেন তো? সপ্ত নদী না যদি কেউ ডিঙিয়ে পারাপার করতে পারে, সে নারী কিন্তু নারী থেকে গেল, সে কিন্তু নারী কিন্তু সহধর্মিণী কোনো কিছুই হতে পারে না। আচ্ছা মা, আপনারা বিয়ে বাড়ির সময় লক্ষ্য করবেন, যখন নতুন বউ বাড়ি আসে না, বউয়ের ননদরা কি করে বলুন দেখি? একটা কলসিতে জল ভর্তি করে দেয় না? কি গো, করে দেয় না? তাতে কিছু বালি ফালি দিয়ে দেয়, কি গো, যায় না? আচ্ছা, যারা কলসিটি ভর্তি করে, যারা বালি বা পাথর টাথর দিয়ে দেয়, কি রে তোরা দিস না? ওই নদীটা না, সপ্ত নদীর জল কিন্তু ওখানে ভরা রয়ে গেল। ওই কলসি যদি কোনো বৌমা যদি না তুলতে পারে, তখন ননদরা কি বলে? হেরে যে গেল গো, হেরে যে গেল গো, কি রে বলিস না? আর যদি বৌমা যদি শক্ত করে এক হুমকায় যদি তুলে না, জিতে গেল রে, জিতে গেল রে, জিতে গেল রে, বৌমা আমার জিতে গেল রে, আমার বৌমা আমার জিতে গেল রে। ওমা, তখন শাশুড়িটা কি বলে? কি রে, আমার বৌমাকে কি যেন যেন পেয়েছিস, কি গো বলেন না? আর নরনদা তখন বলছে, ঠিক আছে তুমি তুলেছো যখন নাম করিয়ে দাও। কিন্তু তুলতে না পারলে কিন্তু ননদরা বলবে দাও, বলে না? তুমি হেরে গেছো। আর যখন তুলে নিয়েছে বৌমা, কিন্তু আর কাক থেকে আর কলসিটি নামাচ্ছে না, তখন বলছে আমায় দাও। তখন কিন্তু বাবা দিতে হবে। বাবা হরে কৃষ্ণ, ওই সপ্ত নদী, ওই নদীর জল কিন্তু ওখানে একটা গুপ্ত চহচর রয়েছে। রাধা কুণ্ডের তীরে বসে প্রাণ গোবিন্দ বলে, রাধা কুণ্ডের
রাধাকে বলছে, ও সুবল তুই কোথায় নিয়ে এলি? আমার এত শরীরটা যে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিল না, যেন শীতল হয়ে গেল। এদিকে রাধারানীর একজন প্রিয় সখী ছিলেন। আচ্ছা, রাধারানী তো বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। কি গো, বৃন্দাবনে যারা যান কি বলে? বৃন্দাবনে কি বলতে হয়? যাকেই দেখবেন বলতে হয় রাধে রাধে, বলতে হয় না? বৃন্দাবনে রাধে রাধে বলতে হয় না? আচ্ছা, রাধারানী যদি বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয়, তাহলে ওই বনটা কেন বৃন্দাবন নাম হলো? রাধা বন তো হতে পারত। এটা কারোর মনে প্রশ্ন জাগে না? রাধা বন না হয়ে বৃন্দাবন হলো কেন? রাধারানীর বাল্যকালে তার বাবা বৃষভানু আদরে নাম রেখেছিল, আমার মেয়ের নাম বৃন্দা। কি গো, বাবা মায়ের একটা আদরের নাম থাকে না? সেই বৃন্দা থেকে বৃন্দাবন। আর সেই সময় রাধারানীর একজন প্রিয় সখী হয়েছিল, যার নাম বৃন্দা। রাধারানীর এক প্রিয় সখীর নাম বৃন্দা গো মা। দুজনে বাল্যকালের বন্ধু। ছোট্টবেলায় বন্ধু থাকে না কি রে মা? তোদের বন্ধু আছে তো? তবে বাবা, বন্ধু করে রাখবি। বন্ধু কখনো কখনো বড় উপকার করে, কিন্তু বন্ধুকে কিন্তু হাত দিয়ে থাকবি, বন্ধু কিন্তু ফাটানোর ব্যবস্থা করবি না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। হরি বল, হরি বল। সেই বৃন্দাবনে বৃন্দাসখী কি করেছে জানো তো? বাগান থেকে, বন থেকে বহু কিছু রকমের ফুল নিয়ে মালা গাঁথছে। মালা গেছে, হরি বল। কখনো কখনো কোনো কাজ এমন সুন্দর হয়ে যায় যে নিজে তৈরি করে সে বুঝতেই পারে না। পারে কি? সে কি করছে জানো? বাবা এখান থেকে পানটা নিয়ে যাও। বাবা শোনো, হরে কৃষ্ণ মা, একটি কথা কি জানেন তো? এখন একটা ভালো সুযোগ আসছে। কি ভালো? এখন কিন্তু কারোর সঙ্গে কারোর যোগাযোগ করতে এত সুন্দর যোগাযোগ রয়েছে। সেটা কি ব্যবস্থা গো? মোবাইল। আচ্ছা, আপনারা যখন কেউ কাউকে ফোন করেন তখন কি বলেন? হ্যালো হ্যালো বলেন না? আচ্ছা, আমি কি বলছি, দয়া করে একটু কাল থেকে প্রচলন করুন দেখি। কেউ যখন ফোন করবেন তখন ফোনটি রিসিভ করে বলবেন, জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ। কি গো, এটাও তো বলা যায়। তার মানে আমি হরে কৃষ্ণ বললাম, আপনারাও হরে কৃষ্ণ বলবেন। আর এই যে হরে কৃষ্ণের যে রস, বড় সাংঘাতিক রস। কররে ওই সাধনা কররে ওই সাধনা, ওরে ভক্তি রসের। প্রথম কথা, ভগবানকে বিশ্বাস করবেন। কেউ যদি মনে করেন যে উনি একটা ছোট্ট পিতলের বস্তু, নাড়ুগোপাল বসে আছে, এটা কেউ ভাববেন না। ওই ছোট্ট পিতলের নাড়ুগোপালটি কিন্তু বাবা সাধারণ ব্যক্তি নন। তাই বলছে, হরি ভক্তি রসের ভিয়ান করবে। ওমা, যখন আপনার বাড়িতে কোনো আত্মীয় আসে, আপনারা শরবত দেন তো না? দেন নাকি? শরবত দেন তো না? এখন আবার অন্যরকম ব্যবস্থা হয়েছে কিনা? হ্যাঁ, এখন থামস আপ, স্কোরলিং, তারপর চা, তারপরে আবার কোথাও কোথাও খুব অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে এরকম চলে নাকি? না, আমার দেশে চলে, এখানে চলে কিনা আমি জানি না। হ্যাঁ, হরি বল, হরি বল। এটা হচ্ছে অ্যারিস্টোক্রেট ফ্যামিলির কথা।
কিন্তু এই গোপাল কিন্তু কি বলেছে জানো তো, ওরে ভক্তি রসের ওরে ভিয়ান করবে, ওরে যুক্তি করবে সারসার, এই সাধনা সার, এই সাধনা সার করো, এই সাধনা সার। ওরে ভক্তি রসের ভিয়ান করবে, ভক্তি রসের ভক্তি রসের ভিয়ান করবে, যুক্তি করবে সারসার, এই সাধনা সার, ও এই সাধনা সার, ও এই সাধনা সার। দেখুন ভক্ত আর ভগবান, আচ্ছা শুধু ভগবান থাকলে কি ভালো থাকবে? শুধু ভক্ত থাকলে কি ভালো থাকবে? ভগবান আছেন বলে ভক্ত আছেন, ভক্ত আছেন বলেই ভগবান আছেন। যেমন আজকে আপনারা শ্রোতা যদি না থাকেন, বক্তা কি করবে? কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না বাবা। হরি বল, হরি বল। তাই আমার প্রাণ গোবিন্দ, আমি কোথায় ছাড়লাম? আমি কোথায় চললাম গো মা? মনে আছে? এটাই কিন্তু মনে রাখতে হবে মা। ভগবান শ্রী গোবিন্দ সুবলকে বলছে, ওরে সুবল তুই কোথায় নিয়ে এলি? আমার তাপিত প্রাণটা জুড়িয়ে গেল। আর এদিকে বৃন্দা দুটি কি করেছে? রাধারানীর প্রিয় সখী বৃন্দা, বলছিলাম না, বন থেকে কত ফুল তুলে একটি মালা গেছে, মনে মনে ভাবছে এত সুন্দর যখন মালা হয়েছে, তাহলে আমার মনের মানুষকেই দেব। কি গো, প্রত্যেকের তো একটি করে মনের মানুষ আছে। ও মা, মনের মানুষ আছে তো? হ্যাঁ আছে। মনের মানুষ, আমি মনের মানুষ কোথায় পাবো? খুঁজি চলে যায় মনের মানুষ কোথায় পাবো? খুঁজি চলে যায় মনে মনে। মনে মনে মনের মানুষ, মনে মনে মনের মানুষ কোথায় গেলে মনের মানুষ খোঁজে কোথায় যায়। আসছে ও মা, মনের মানুষ প্রত্যেকের আছে, যে তার মনের কথা বলে। কি গো, বন্ধু তো থাকে। একটু আগে বলেছিলাম না বন্ধু, বন্ধুকে তো বন্ধুর কথা বলে, মনের কথা বলে না। সেরকম সেই বৃন্দা যদি মনে মনে ভাবছে, এই মালাটা যখন এত সুন্দর করে গাঁথা হলো, আমি কারে দেব? আমি আমার বন্ধুকে দিয়ে আসি, মানে রাধারানীর গলায়। রাধে রাধে বলে আজকে বৃন্দা দুটি ডাকিছে, বৃন্দা দুটি বৃন্দা
হরি বল হরি বল। রাধারানীকে রাধে রাধে বলে বৃন্দা দুটি ডাকছে, আর রাধারানী বলছে ওরে দুটি তুই এমন করে আমায় ডাকছিস কেন? কি গো, আপনার দুয়ারের কাছে যদি কেউ এসে বলে, কেউ কারোর নাম ধরে যদি ডাকে, হতবাক হবে না? দুপুর বেলায় আবার বৃন্দা দুটি বলছে আমায় তুই কাছে আয়, দেখ দেখ ওই মালাটা আমি কত সুন্দর করে গেঁথেছি তোকে দেব বলে। যেই না তোকে দেব বলছে, ও মা, রাধারানীর মনটা আমার শুকায়ে গেল। রাধারানী কি বলছি জানো? ওই মালাটা তুই আমায় দিলে তুই যেমন আনন্দ পাবি, ওই মালা আমি গলায় পরলে আমি দুঃখ পাবো। কেন? আরে মালা তোর গলায় পড়লে তুই দুঃখ পাবি কেন? পাবো না। যে মালায় আমার প্রাণনাথের সেবায় লাগে না, কি গো মা, যে মালায় আমার প্রাণনাথের সেবায় লাগলো না, হ্যাঁ হরি বল। আচ্ছা, আমার গোপাল ঠাকুরের গলায় যদি মালা না দিয়ে আমায় মালা দিতে আসে, আমি কি মালা গ্রহণ করতে পারি? হ্যাঁ? বৃন্দা দুটি বলছে বাবা, এত কষ্ট করে আনলাম তোকে মালাটা দেবো বলে, আর তুই বলছিস নেবে না। তো বল কি করতে হবে? না, আমার প্রাণনাথের গলায় আগে পরিয়ে দিয়া। বৃন্দা দুটি বলছে বাবা, বেশ, তোর প্রাণনাথের গলায় আমি পরাতে পারি, আমায় কি পুরস্কার দিবি বল দেখি। ও মা, কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। হ্যাঁ, আমি যে তোমাকে দেব, কিছু দাও আমাকে। রাধারানী কি বলেছি জানো তো? আমার বাবা যে এত বহুমূল্যের হারটি দিয়েছিল, গজমতি হার, আগের দিনে মা গজমতি হার বলতো না, ওই হারটা তোকে আমি দিয়ে দেব। তখন বলছে কি বলেছি? ওরে গজমতি হার, ওরাই তুই গজ বাজে আর হার বাজে, যেন যুগল বাজে মতি হাকে রে জয় রাধে যুগল পদে মতি। ওরে জন্মে এ জন্মে নয়, জন্মে জন্মে যুগল পদে মতি। ওরে জন্মে বৃন্দা দুটি কি বলেছি জানো তো? জন্মে জন্মে যেন পাপ পদমতি থাকে, এই বলে বৃন্দা দুটি কি করেছি জানো? বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মিলে, চম্পকের মালা করে ধরে, যাই বলে আর রাধে রাধে, যাই বলে আর রাধে রাধে, বৃন্দা দুটি বিলাসিনী, যাই বলে আর রাধে রাধে, বলি জয় রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী, যাই বলে হরি হরি ওমা। সর্বনাশ, এখানে আবার একটি কাণ্ড ঘটে গেল। কি কাণ্ড জানো মা? বৃন্দা দুটি তো মালা একটা নিয়ে গেল গোবিন্দের গলায় দেবে বলে, আর ওখানে গিয়ে দেখছে কি জানো তো? এক জায়গায় প্রাণ গোবিন্দ আর তার প্রাণ গোবিন্দের প্রিয় সখা সুবল, দুইজনে গলা জড়িয়ে বসে আছে। আচ্ছা মা গো, আমি তো মালা নিয়ে গেলাম একটি, আচ্ছা আছে দুইজন, মানে সুবল আর কৃষ্ণ,
আচ্ছা মালাটা আমি কার গলায় দেব? সুবলের গলায়। আচ্ছা ভগবানকে না দিয়ে কি করে ভক্তের গলায় মালাটা দেব? ভগবানের চেয়ে ভক্ত বড়। দেখেছেন মা সঠিক কথাই বলেছে, কারণ ভগবানই তো বলে রাখছেন আমার চেয়ে আমার ভক্ত বড়, ভক্তের চেয়ে আমার নাম বড়, আবার তার চেয়ে ভক্তের ধুলি বড়। তাহলে যেখানে আমার সুবল রয়েছে তার গলায় মালাটা দেব। সুবলের সমর্পিল এহ কৃষ্ণের গলে দিল, সুবলের সমর্পিল এহ কৃষ্ণের গলে দিল, উর্দি পদা রাধার মা ঘুরে, উর্দি পদা রাধার মাধুরী। হরি বল। ও মা শুনুন, সুবলকে যে মালাটা পরাতে গেল, আচ্ছা আপনি বলুন, যদি গোপালের গলায় মালাটা না দিয়ে গোপালের সামনে আপনাকে পরাতে যায়, আপনি কি মালাটা পরবেন? সুবল কি করেছিল জানো তো? মালাটা চট করে নিয়ে তার হাত থেকে গোবিন্দের গলায় পরিয়ে দিল। কেমন ভগবান ভক্তের মিল দেখুন। আর তখনই কি হলো জানেন তো? প্রেমে ঊর্ধ্বে অবশ হইল সব অঙ্গ, অবশ হইল সব অঙ্গ, ধুলাই পরে লুটায় রে, ধুলাই পরে লুটায় রে, ধুলাই পরে লুটায় রে, ধুলাই পরে লুটায় রে, ওরে হারাই হারাই বহলে কাঁদে, ধুলাই পরে লুটায় রে, হারাই 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 বলে, নয়ন ধারার ফিরা নাই রে, হারাই 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 বলে নয়ন ধারার হারার ফিরাক নাই রে, হারাই 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 বলে, ধুলাই পরে লুটায় রে। সর্বনাশ। সুবল যেই ভগবান কৃষ্ণের গলায় মালাটা দিল, কানাই কি করেছে জানো তো? কৃষ্ণ মালাটা পরার সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে গেল। আচ্ছা আপনারা যখন আমাকে মালিচন্দন করেছিলেন, যখন মালাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি অজ্ঞান হয়ে যাই, আপনাদের মধ্যে তো একটা দাগ কাটবে। কিরে বাবা, মালার মধ্যে কোনো কিছু ছিল নাকি? হ্যাঁ, তেমনি সুবল মনে মনে ভাবছে ওই মালাটা কি কোনো বিষধর সর্পের বিষ ছিল নাকি, যেটা কানাই অজ্ঞান হয়ে গেল। সুবল তখন জড়িয়ে বলছে, কানাই, ও কানাই, ও কানাই, আরে তোর এমন দশা হলো কেন রে বল? আচ্ছা আস্তে, কেউ যখন অজ্ঞান হয়ে যায়, কথা যখন বন্ধ হয়ে যায়, আমরা কি করি গো? তার চোখে মুখে জল দেই তো, তাই না? সুবল কি করেছে জানো তো? বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, বহিছে মধুর মনে, বহিছে মধুর মনে, রে আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসে, আচম্বিকাইয়া রাধা কুণ্ডে বসে, অচেতন কেন হলো, অচেতন কেন হলো, ওরে এই যে কথা বলতেছিলে,
তোর কি হলো রে? আসতে কানাই কিন্তু বাবা সে তো অজ্ঞান হয়ে যায় না। কেন না? রাধারানীর শক্তি পেয়ে, তার নিজ শক্তি। আচ্ছা, দুটো শক্তি যদি এক জায়গায় মিলিত হয় কি হয় বলুন তো? বিষে বিষে বিষক্ষয় বলা হয় না? তিনি কেমন যেন অচৈতন্য হয়ে গেল। তখন কানাই কি বলেছিল জানো? সুবলে রে, ওরে সুবল, আসতে আমি মনে ভেবেছিলাম বৃন্দাবনে আপনজন বলেছে আমার কেহ নাই। আমি মনে ভেবেছিলাম বৃন্দাবনে আপনজন বলেছে কেহ নাই। আজ যখন তোকে আমি কাছে পেয়েছি, ওরে শিব আমি খুলে বলবো, আজ মনে মনের কথা আছে। সুবল, তোকে যখন কাছে পেয়েছি আমি খুলে বলবো মনের কথা। আমার কি হয়েছে জানিস? আরে সুবল, আমার কি হয়েছে বল দেখি। কি বা হলো রে বল? তখন সুবল বলেছে, কি বা হলো রে, কি বা হলো রে, কি বা হলো রে, কি বা হলো রে, মনের কথা খুলে বল, কি বা হলো রে, মনের কথা খুলে বল, কি বা হলো রে। ওরে ও কানাই, তুই না বললে জানবো কি করে? ও আমাকে বলতে হবে। শোন, গাছিয়া চম্পকের মালা, ও মা কি বললো? ওই যে মালাটা আমায় দিলি, মোর গলে দিল, গাছিয়া চম্পকের মালা, মোর গলে দিল, চম্পকবরণী রাধা মনেতে পড়িল, চম্পকবরণী রাধা মনেতে পড়িল। এই সুবল, তুই যখন মালাটা আমার গলায় দিলি না, আমার রাধারানীর কথা মনে পড়ে গেল। সুবল, যেতে কি পারবি, যেতে কি পারবি, যেতে কি পারবি, যেতে কি পারবি, জটিলা কুটিলার পুরে যেতে কি পারবি, জটিলা কুটিলার পরে যেতে কি পারবি, যাবটে 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 যাবটে, বিশ্বভানু রাজনন্দিনী, যাবটে যাবটে বিশ্বভানু রাজনন্দিনী, জটিলা কুটিলার পুরী, বিশ্বভানু রাজনন্দিনী, জটিলা কুটিলার পুরী, বিশ্বভানু রাজনন্দিনী, জটিলা কুটিলার বিশ্বভানু রাজনন্দিনী, যাবটে যাবটে, যাবটে যাবটে, যাবটে যাবটে। ও সুবল, যদি নীলাইতে পারো, ও মা কি বললো? যদি লীলা মিলাইতে পারো, মানে রাধারানীর সঙ্গে যদি মিলন করাতে পারো, আমি অকাহারে, যদি মিলাইতে পারো, আমি যদি তুই আসতে, যদি তুই আমার সঙ্গে রাধারানীর সঙ্গে মিলন করাতে পারিস, যদি মিলাইতে পারো অকাতরে, হইব তোমার দাস, আমি হব তোরে, হইব তোমার দাস, আমি হব তোরে।
দিতে পারবি? সুবল বলছে তুই তো হলো 1 নাম্বার চোর। আচ্ছা ও মা, সাধুর সঙ্গে থাকলে সাধু হওয়া যায়, চোরের সঙ্গে থাকলে চোর হওয়া যায়। কি গো, যেমন লোক তেমন সঙ্গে তো আমি মিশি, তোর সঙ্গে থেকে থেকে পারবো না। শোন কানাই, আমি যাব আর আসবো। তুই এখানে বসে বসে কি করবি জানিস? ছোট ছোট করে বলো আহা রাধে রাধে, ছোট ছোট করে বলো রাধে রাধে, ছোট ছোট করে বলো রাধে রাধে, ছোট ছোট করে বলো রাধে রাধে, রাসেশ্বরী বিনোদিনী রাধে রাধে, রাসেশ্বরী বিনোদিনী, আহা জয় রাধে শ্রী রাধে বলে, রাসেশ্বরী বিনোদিনী জয় রাধে শ্রী রাধে বলে, রাসেশ্বরী বিনোদিনী জয় রাধে শ্রী রাধে বলে, রাধেশ্বরী বিনোদিনী জয় রাধে জয় রাধে বলে। রাধে রাধে। তুই এখানে বসে রাধা নাম জপ কর, আমি যাব আর কি গো মা আসবো। সুবল কিন্তু কিভাবে যাচ্ছে জানো তো? পদকর্তা লোচন দাস ঠাকুর লিখলেন, গোবিন্দ দাস কিভাবে যাচ্ছে? সুচতুর সুবল পবন গতি ধায়ল, সুচতুর সুবল পবন গতি ধায়ল। হরিবল হরিবল। কিভাবে গেল? সুচতুর সুবল পবন গতি ধায়ল, মানে এই যে কীর্তনীয় কথাগুলো সব ব্রজবলি ভাষা। মানে সুচতুর সুবল মানে সুবল একজন চতুর ব্যক্তি, ধায় হলো মানে যাচ্ছে। কেমন যাচ্ছে না? পবন গতি আয় হলো মানে বাতাসের বেগে চলছে। সুচতুর সুবল পবন গতি ধায় হলো, সুচতুর সুবল পবন গতি ধায়ল, আয়ল যাবত হিমাল, আওয়াল যাবত হিমাল। নেচে নেচে যাই রে, নেচে নেচে যায় রে, নেচে নেচে যাই রে, নেচে নেচে যায় রে, মনের আনন্দ সুবল নেচে নেচে যাই রে, আবার মনের আনন্দ সুবল নেচে নেচে যায় রে, মনের আনন্দ সুবল নেচে নেচে যাই রে, মনের আনন্দ সুবল নেচে নেচে যায় রে, আয়ল যাবত হিমাল। আওয়াল যাবত হিমাল। ও মা, সুবল কোথায় যাচ্ছে গো? কোথায় যাচ্ছে মা? আরে কাকে আনতে যাচ্ছে ও মা? রাধা রানীকে। কার বাড়িতে? জটিলা কুটিলার বাড়িতে। মহাজন পরের লাইনে কি লিখলেন জানেন? জটিলা কুটিলা হারে আপন উপনীত, কুটিলা কুটিলা হারে আলে যে উপনীত, উপনীত হইল যথা, উপনীত হইল যথা, উপনীত হইল যথা। সুবল যাচ্ছে জটিলার কাছে। ও মা, জটিলাকে তবু রক্ষা করা যায় কি জানো? শাশুড়ি তো, শাশুড়িকে যদি কোনো বৌমা গলা জড়িয়ে বলে ও মা আমায় ক্ষমা করো, তবু শাশুড়ি তো রক্ষা করবে। কিন্তু সর্বনাশ, কুটিলা হচ্ছে তার ননদ। সে কিন্তু বলে ও বউ, তোর ছল চাতুরি জানি, তুই কত বড় ধুরন্ধর মেয়ে আমি জানি। মোর দাদাকে এক ধারে রেখে তুই সে কালা কৃষ্টার সঙ্গে প্রেম করতে যাস। হরিবল হরিবল। সুবল যাচ্ছে আর এমতো সময় পেছনে একজন ডাকছে, দাঁড়া রে দাঁড়া রে, তারা রে, তারা রে, দাঁড়া রে দাঁড়া রে, দাদা রে ওরে সুবল কোথায় যাবি? দাঁড়া রে দাঁড়া রে, ওরে সুবল কোথায় যাবি? তারা রে, তারা রে।
আপনারা যখন কোনো ভালো কাজে যান, রাস্তায় যদি যান, যদি পেছন থেকে কেউ ডাকে আপনারা তো রেগে যান, থাকেন না? আবার কে পেছনে ডাকছে বলতো? সুবল বলছে আমি দেখি কে ডাকছে। যখন রেগে মেগে দেখলো কে ডাকছে জানো তো? মা ডাকছে। কে মা? যোগমায়া পূর্ণমাসী। যোগমায়া পূর্ণমাসী বলছে ও শিবল, তুই কোথায় যাবি? ওরে শিবল আমার কথা শুনে যা। শিবল বলছে সর্বনাশ, আবার এই যোগমায়াকে আমি কি বলে কাটাই? যোগমায়ার কাছে গিয়ে বলছে মা আমায় কিসের জন্য ডাকছো? আচ্ছা এই শিবল, তুই কোথায় যাবি? জটিলা কুটিলার বাড়িতে রাধারানীকে আনতে। কখন যাচ্ছে? না ভর দুপুর বেলায়। আচ্ছা মা, আপনাদের ঘরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বেলা 1টা-1:30টার সময় কি 2টোর সময়, আপনারা শুয়ে পড়ছেন। সেই সময় যদি বাড়িতে কেউ গিয়ে ডাকে আপনার কোনো আত্মীয়, তখন আপনারা কি ভাবেন? তাহলে কোনো বিপদ আপদ হয়েছে, তাই তো? নাহলে দুপুরবেলা আসবে কেন? বা কোথাও গিয়েছিল, দেরি হয়ে গেছে। তখন জটিলা বাইরে এসে বলছে কে রে? সুবল বলছে ও মা, আমি আপনার বৌমার ভাই। তখন চট করে কুটিলা ঘর থেকে বেরিয়ে বলছে ও মা সর্বনাশ। কুটিলা বলছে সর্বনাশ নাকি? না ও যে হলো চোরের সখা। ওকে তুই মা বিশ্বাস করিস না। ও বলবে একটা আর করবে আর একটা। কথায় কি জানেন তো? সঙ্গদোষে গ্রাম নষ্ট হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি হইবে সেটা বলবো না। হ্যাঁ হরি বল। মা তুই জানিস না ও চোরের সঙ্গে থেকে থেকে ও চোর হয়ে গেছে। জটিলা যখন বলছে আরে থাম তো কুটিলা, এই দুপুর বেলায় কেন এলো জিজ্ঞাসা করবি না? আর ওদিকে যোগমায়া কিন্তু একটি কাজ করে দিয়েছিল। কি কাজ জানো তো? সুবলকে বলছে এই সুবল, তুই যে যাবি না জটিলার বাড়িতে, যাওয়ার সময় তোকে একটা জিনিস দেবো, তুই নিয়ে যা। আর কি করতে হবে আমি বলে তোকে শিখিয়ে দিচ্ছি, তুই সেভাবে গিয়ে বলবি আর শিখিয়ে দিচ্ছি। বল নাকি না তুই দাঁড়া। এই বলে মহাদেবের বাহনকে আহ্বান করলো। আচ্ছা মহাদেবের বাহনটি কে মা? কে গো? ষাঁড়, মানে যেটা গ্রামীণ কথায় হেঁড়ে হেঁড়িয়া বলে। সুবল বলছে সর্বনাশ। আবার কেউ কেউ বলে এর নাম বৃষভ, তাই না? সুবল বলছে সর্বনাশ, আমি একা যাব কেমন করে ভাবছি, আবার সঙ্গে এক বৃষভ। এই ষাঁড় নিয়ে আমি কি করবো রে বাবা? আচ্ছা ষাঁড় কি করে গো? মানুষকে গুতায় না? ও ষাঁড় যদি না আমাকে গুতায় সর্বনাশ হয়ে যায়। এই বলে আমার সেই সুবল বলছে ওমা তাড়াতাড়ি করে আমায় কি বলবে বলো। এই বলে ষাঁড়টিকে নিয়ে যোগমায়া তার যোগের দ্বারা কি করলো জানেন? কি করলো গো? হরে রবি সব দেখো বাছুরি করিল, আস্তে। যোগমায়া বিভিন্ন রূপ ধারণ করতে পারে না? এত বড় ষাঁড়কে বাছুর করে দিল। আর বাছুরি করিয়া বলে সুবলে রে দিল। আবার বাছুরি করিয়া দেখো সুবলে রে দিল। বাছুরি করিয়া দেখো সুবলে রে দিল। আবার বাছুরি করিয়া দেখো সুবলে রে দিল। ধর রে সুবল, ধর রে সুবল, ধর রে সুবল, ধর রে সুবল। সুবল দাঁড়িয়ে আছে। এই সুবল তুই শুনতে পাচ্ছিস না? বাছুরটা ধর না। ও মা বাছুর নিয়ে কি করবো?
আরে তোকে যদি যোগমায়া, আমি তোকে বলে দিচ্ছি শোন, জটিলা যদি জিজ্ঞাসা করে তুই কিসের জন্য আসছিস, আচ্ছা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা কি কারণে আসছেন, এই দাতাবাবুর নিমন্ত্রণ দিয়ে আসছেন, বাবু ঠাকুর দর্শন, নাম শ্রবণ, প্রসাদ সেবন, এই তো। আর এখানে কি এসে কি ভাবছেন, এখানে তিনটা কাজ কি, মালিক বাবু তো তিনটা নিমন্ত্রণ দিলেন, ঠাকুর দর্শন, ঠাকুরকে দেখা, আছে নাম শ্রবণ আর প্রসাদ সেবন। আচ্ছা এখানে তিনটা কাজ কি, আপনারা এসে কি করবেন মালিকের বলুন, শিখে রাখুন মনোযোগ দিয়ে, নালে বাবু শুধু নাচন কুদন করে ও দিদি লো আইনা লো তোকে আমি বিয়ে করবো দেখ না মথুরায়, এটা কি গান, হ্যাঁ রং পসরা না। এখানে কি করবেন ভক্তবৃন্দ, এখানে কি করবেন জানেন তো, এই যে রান্না বান্না সকাল থেকে হলো, এটা হলো ভোজনের ব্যবস্থা, মানে আহারের ব্যবস্থা, আপনারা ভোজন করবেন আর ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করবেন, আর কি করবেন, ভোজন গেল, পূজন গেল, আর ভজন, এই যে হরি নাম শুনে দেহ মার্জনা, পূজন, ভজন, পূজন আর হরি বল হরি বল। তাহলে এই যে তিনটি কাজ, সুবলকে বলছে ওরে সুবল তুই শোন, যখন জটিলা জিজ্ঞাসা করবে ওরে সুবল তুই কোথায় যাবি, তখন বলবি ওই বাছুরটা আমাদের হারা হয়ে গিয়েছিল তাই আমি নিতে আসছি। খোঁজ করতে করতে কি গো, আমার ঘরে যদি একটি বাছুর হারা হয়ে যায়, যাদের গরু হারা হয়ে যায় তারা কি এক গ্রামে খোঁজে, বিভিন্ন গ্রাম, তাই গরু খুঁজতে খুঁজতে এখানে আসছি। আর বলবি একটু জল দাও, জল খাওয়ার ছলনা করে ঘরে ঢুকবি। দেখুন কেমন মা শিখিয়ে দিল। আর সুবল সেই বাছুরটিকে নিয়ে জটিলার দুয়ারে গিয়ে দাঁড়ালো, দাঁড়ালো, বাছুরিকে কোলে করে দাঁড়ালো, দাঁড়ালো, বাছুরিকে কোলে করে হরি 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 বলে, বাছুরিকে কোলে করে হরি 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 বলে বাছুরিকে কোলে করে দাঁড়ালো দাঁড়ালো। জটিলা বলছে এই কুটিলা থাম, আসছে, এই বলতো সুবল তুই দুপুরবেলা কেন আসছিস, বাড়িতে কোনো বিপদ হয়েছে নাকি? বলছে না। না তাহলে কেন? এই বাছুরটা আমাদের কালকে জন্মিয়েছিল, ছোট্ট বাছুর তো, কোথায় হারিয়ে গিয়েছিল, খোঁজ করতে করতে এখানে এসে যখন দেখি আপনাদের কলা বাগানে পেলাম। ও ভালো কথা, কলা বাগানে যখন পেয়েছিস তুই বাড়ি চলে যা। বলছে ও মা, এই দুপুরবেলায় বাছুর খোঁজ করতে করতে না একটা কাজ হয়ে গেছে। কি রে তোর আবার কি কাজ? পানি পিয়াসে মোর বাক নাহি সুরত, পানি পিয়াসে মোর বাক নাহি সুরত। মা বুঝতে পারছেন কি বললো? মানে ছুটতে ছুটতে তো এলে অনেকে কি বলে গলা শুকিয়ে যায় না, তাই সেখানে ব্রজবলি ভাষায় কি বলছে, পানি পিয়াসে মোর বাক নাহি সুরত, পানি পিয়াসে মোর বাক নাহি সুরত। জীবন কর দহিনা, জীবন কর দহিনা, ওমা বাড়ি দে, বাড়ি দে, বাড়ি দে, বাড়ি দে, ও বাড়ি দে, বাড়ি দে, বাড়ি দে, বাড়ি দে। পিপাসা প্রাণ বাঁচে না মা, বাড়ি দে, বাড়ি দে, পিপাসা প্রাণ বাঁচে না মা, বাড়ি দাড়ি প্রাণে বাঁচা, পিপাসা প্রাণ বাঁচে না মা। তাই ওর পিপাসা প্রাণ বাঁচে না, বাড়ি দাঁড়ি প্রাণে বাঁচা, পিপাসা প্রাণ বাঁচে না মা। বাড়ি দে, বাড়ি দে। ও মা, এই ছুটতে ছুটতে গলাটা শুকিয়ে গেছে, বিশ্বাস করো মা।
একটু জল দেবে? আচ্ছা মা, আপনার তো মায়ের জাত, কোনো কেউ ব্যক্তি যদি এসে বলে মা একটু জল দাও, তো জল তো দেবেন। তখন জটিলা বলছে, এই কুটিলা একটু জল এনে দে তো। কুটিলা বলছে, আমার বইয়েই গেছে, তোর দরদ পড়েছে, তুই দিবি যা। কি গো, যার সঙ্গে যার শত্রুতা সে তার থেকে তাকাবে। আরে ও কুটিলা যা না, না আমার বইয়েই গেছে, তোর দরদ পড়ছে, ভালো লাগছে, তুই দে। ও মা। জটিলা বলছে, ওরে ও সুবল, আমার বয়সটা 80 বছরের বেশি হয়ে গেল, আমি এই বয়সে কি জল আনতে পারি ঘর ভিতর থেকে? তুই এক কাজ কর, আমার বৌমা বাড়ির ভেতরে আছে, তুই গিয়ে একটু জল নিয়ে আয়। সুবল বলছে, বাবা আরে এটাই তো আমি চেয়েছিলাম, মিলেছে ভালো। সুবল বলছে, বাবা মিলেছে ভালো, কথায় কথায় আজকে সবাই মিলেছে ভালো, কোথায় কোথায় আজকে সবাই মিলেছে ভালো। যেই না সুবল এক পা বাড়াতে গেছে, কুটিলা বলছে, এই তুই মোর মাকে ভুলাতে পারিস, আমার মাকে ঠকাতে পারিস, আমি তার মেয়ে কুটিলা ননদী, 9টা নদী জলকে আমি খেয়ে নিতে পারি। কুটিলা কেমন জানো তো? কেমন বলুন দেখি ননদী? অঘটন ঘটাতে পারে, জলে আগুন ধরাতে পারে, আর কাঁচা বাঁশে ঘুণ লাগাতে পারে, আর সাধের সংসারকে ভাঙতে পারে। কি বললো? যে জলে আগুন লাগাতে পারে সে সাধারণ মেয়ে না। তখন হরি বল, তখন সেই জটিলা বলছে, ও সুবল শোন শোন, তুই তো ঘর ভিতরে যাবি আমার বৌমার কাছে জল খেতে, তবে একটা ভালো কথা বলে দিচ্ছি, তুই কান খুলে শোনে রাখ। কি কথা গো? কি কথা জানো? জটিলা মা বলছে, ওরে সুবল, আহা যেন তার নাম করিস না, তার নাম করিস না। ও মা, কার নাম করি? সুবলকে বলছে তার নাম করবি না, কার নাম না বলছে গো? আপনারা বুঝুন কার নাম বলছে। আবার কি সুবল তখন চালাকি করে বলছে, সুবলও চালাক তো, বলছে ও মা কার নাম গো? আরে তুই জানিস না? না। আরে কার নাম তুমি তো খুলে বলবে ও মা। তখন সেই জটিলা বলছে, যে নামে বউ বসে কাঁদে তার নাম করিস না, আমার যে নামে বউ বসে কাঁদে তার নাম করিস না। হলো, এটার উত্তর হলো মা। তোর বৌমা কোন নাম করলে কাঁদে আমি কি করে জানবো? কি গো? আরে তাও জানিস না? না, যে নামে বউ ঘর ছেড়ে যায় তার নাম করিস না, আমার যে নামে বউ ঘর ছেড়ে যায় তার নাম করিস না। সর্বনাশ, তোর বউ কোন নাম করলে ঘর ছেড়ে পালিয়ে যায়, কোন নাম করলে বসিয়া কাঁদে আমি কি করে জানবো? আরে সুবল, আরে তার নাম সুবল জানে, কার নামটা বলছে। সুবল কি ভাবছে জানো তো? যারা কোনোদিন কৃষ্ণ নাম মুখে আনেনি, যারা কোনোদিন কৃষ্ণ নাম মুখে বলেনি, যারা কোনোদিন কৃষ্ণ নাম করেনি বা বলেনি, কি গো তাদেরই মুখে কৃষ্ণ নাম শুনবো আজ আমি।